হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকেরও নিয়ে চলে এসেছি একটা খাই খাই ভিডিও তোমাদের জন্য। তো দেখো, দিনটা শুরু হয়েছিল ঠিক মোমো খাওয়া নিয়ে। তো তোমরা যদি দেখে বলতে পারো যে এই জায়গাটা কোথায়, তাহলে কমেন্টে জানাও। এই কাকুটার দোকানে আমি অনেক বছর ধরেই খাচ্ছি। স্যুপে দেখো কত বড় একটা চিকেনের পিস দিয়েছে। শুধু আমাদের নয়, তোমাদের গেলেও কিন্তু দেবে। তো এই ভিডিওটা আমার লং ভিডিওতে দেওয়া আছে, তো আমি রিলেটেড ভিডিওতে দিয়ে রেখেছি। যারা যারা দেখোনি আমার লং ভিডিওটা, তারা কিন্তু চটজলদি নিচে ক্লিক করো আর আমার লং ভিডিওটা দেখে নাও যে এটা কোথায় আছে। তো এখানকার মোমো কিন্তু আমি অনেক বছর ধরে খাচ্ছি, আর দারুণ মানে ফ্যান্টাস্টিক। তো আমি যেখানে যেখানেই ভালো ভালো খাবার দাবার খাই, তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলি না। তাই সেদিন ব্যতিক্রম ছিল না। তো পেছনে দেখো কাকুটা দাঁড়িয়েছিল। তো মোমোটার কিন্তু ফিলিংটা দারুণ ছিল আর একদম জুসি ছিল। তো সেদিন বললাম যেরকম খাই খাই পর্ব আমাদের চলছিল, তো আমি আমার ফ্রেন্ড কিন্তু দুজনেই চলে গিয়েছিলাম তারপরে লেক মলের দিকে। হ্যাঁ, তো রাসবিহারিতে ছিলাম। তো সেখানে দেখো এই আলু কাবলিটা খাচ্ছিলাম। তো ওখানে এই আউটলেট থেকে একটা জায়গা থেকে নিয়েছিলাম। আর আলু কাবলি মানে আমাদের স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। আর সাথে যদি থাকে তোমার ফেভারিট পারসন, বন্ধু, আর তার সাথে সন্ধ্যাবেলা এরকম মানে একটা টক ঝাল মিষ্টি আলু কাবলি, আর তার সাথে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো বাবল ড্রিঙ্ক। তো আর কি চাই বলো, আড্ডা কিন্তু একদম জমে উঠেছিল সেই। তো হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে স্কুল লাইফের কথা কিন্তু সত্যিই মনে পড়ে যায়। আলু কাবলি কার কার মনে পড়ে যায় বলো তো? আমরা স্কুল লাইফে কিন্তু আলু কাবলি খুব খেতাম। আর তার সাথে ম্যাঙ্গো মানে যে বাবল ড্রিঙ্কটা নিয়েছিলাম, ওটা খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগছিল। আর আমি আমার ফ্রেন্ড দুজনে কিন্তু আলু কাবলি খেয়েই যাচ্ছিলাম, আর আমরা কিন্তু অনেক গল্প করছিলাম। তো যাই হোক, আলু কাবলিটা কিন্তু খুব ভালো ছিল। লেক মলে যারা যারা যাও তারা কিন্তু খেতে পারো। আর যারা এখনও লং ভিডিওটা আমার দেখোনি, আমি রিলেটেড ভিডিওতে দিয়ে রাখলাম, দেখে নিও। তারপর আমরা নিয়েছিলাম ফিশ বাটার ফ্রাই। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এখানে 4 পিস দিয়েছিল। তো তোমাদের কার কার ভালো লাগে ফিশ বাটার ফ্রাই খেতে, অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো মানে ফিশের ভেতরটা, ফিশ ফ্রাইয়ের ভেতরটা দেখো একদম সাদা ধপধপে। তাই আমি তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম। ভেতরটা কিন্তু একদম সাদা ধপধপে, একদম ফ্রেশ মাছটা ছিল। দারুণ খেতে ছিল, গরম গরম সেই লাগছিল খেতে। সত্যি কিন্তু খুব গরম ছিল। আর আমি মেয়োনেজের মধ্যে একদম লাগিয়ে ফিশ মানে ফ্রাইটা খেতে, বাটার ফ্রাইটা খেতে সেই লাগছিল গাইস, অসাধারণ লাগছিল। গরম গরম একদম আর নরম নরম, ভেতরটা একদম নরম আর মানে বাইরেটা পুরো ক্রিস্পি। তো তোমরা কিন্তু গেলে লেক মলে অবশ্যই ট্রাই করো। আর তার সাথে ছিল স্যালাড, পেঁয়াজ। আমার তো দারুণ ভালো লাগে ফিশ ফ্রাই, আর সাথে যদি স্যালাড থাকে তাহলে আর কি চাই বলো। তো সেই দিনটা কিন্তু দারুণ খাবার দাবার খেয়েছিলাম। আর পুরো দিনটাই একদম খাবার দাবারই খেতে খেতে, আমাদের গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে দিনটা বেশ দারুণ জমে উঠেছিল। তো তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, মেট্রো স্টেশনে চলে এলাম, স্ক্যান করলাম আর বেরিয়ে গেলাম। তো এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা, বাই, লাভ ইউ।